দেখো রাধাকৃষ্ণ কত সুন্দর বসে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে চলে আসলাম মায়াপুরে তো রথযাত্রা দেখতে। তো আজকে আমরা রথ টানবো, আমি আর সুমন চলে এসেছি। তো আজকের ব্লগটা স্কিপ না করে দেখো, সমস্তটুকু দেখাবো মায়াপুরে কীভাবে রথযাত্রা হয়, সমস্তটুকু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো দেখতে পাচ্ছ মায়াপুর মন্দিরের সামনে কত ভিড়, তো রথের জন্য ওয়েট করছে। তো এইদিকে যেতে হবে আমাদেরকে। এখন যাচ্ছি হলো মাসির বাড়ির দিকে, ওই দিক থেকে রথটা আসছে এইদিকে মায়াপুরের মন্দিরের দিকে। দেখো কত ভিড়, একবার সেটা দেখো। তো এই ভিড় ভাঙতে ভাঙতে আমাদের যেতে হচ্ছে। এদিকে হলো প্রসাদ দিচ্ছে, আর আমরা এখানে লাইন দিয়েছি, সে অনেক দূর থেকে লাইন দিয়ে আসছে। আমরা প্রসাদ খাবোই। শুনুন, প্রসাদ না খেলে হবে না, প্রসাদ খেতে হবে, অমৃত। তো গাইজ মন্দিরে এসে যদি প্রসাদ না খাই তাহলে আর কি আর করলাম। কিভাবে প্রসাদ দিচ্ছে, অনেকক্ষণ কষ্ট করার পর পেয়ে গেলাম প্রসাদ। তো কিসের প্রসাদ এটা? জগন্নাথের প্রসাদ। জগন্নাথের প্রসাদ, ঠিক আছে। কিসের? এর মধ্যে রয়েছে বাদাম, রয়েছে পনির রয়েছে, আর সাথে সাথে এটা সাথে হচ্ছে এটা লস্যি, দই লস্যি। তো গাইজ রথ দেখতে এসে এগুলো মানে প্রসাদ পাওয়ার ভাগ্যটাই অন্যরকম। তো আমরা অনেকটা ভাগ্য করে এই প্রসাদটা পেলাম। অনেক লাইন, দীর্ঘ লাইনটা দেখা, দীর্ঘ লাইন, 1 ঘন্টা লাইন দিয়ে তারপরে আটটুক প্রসাদ নিয়েছি। তো আটটুক পেয়ে খুবই সন্তুষ্ট লাগছে যে রথ দেখতে এসে প্রসাদ পেলাম। সুমন কিভাবে খাচ্ছে, একদম ভাই। দই লস্যিটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। বাইরে থেকে কিনলে পাওয়া যাবে না লস্যিটা। লস্যিতে মনে হয় পুদিনা দিয়েছে কিছু, সত্যি ভালো লাগছে। প্রসাদ খেয়ে আবার বেরিয়ে গেলাম রথের উদ্দেশ্যে। তো তোর কেমন লাগলো? খুবই অসাধারণ প্রসাদটা হয়েছে। এটা টাকা দিয়ে কোনদিন কিনতে পাওয়া যাবে না। অনেক দীর্ঘ অপেক্ষার পরে প্রসাদটা পেয়েছি। কম করে 1 ঘন্টা লাইন দিয়েছে প্রসাদটা পাওয়ার জন্য। দেখো কত সুন্দর করে সাজাচ্ছে এইদিকে দিদিরা, দেখো একবার। এখানে আবার প্রসাদ দিচ্ছে, আর সুমনের দিকে লাইন দাঁড়িয়ে গেছে। আমি বারবার বলছি না থাক, নিতে হবে না, সুমন আবার প্রসাদ নেবে এখান থেকে। তো দেখো এখানে কী কী দিচ্ছে, এখানে খিচুড়ি প্রসাদ আর হলো 7 আপ দিচ্ছে। অনেকক্ষণ লাইন দেওয়ার পর পেয়ে গেলাম শরবত। তো চলো শরবতটা খাই। আমরা গেছি, খিচুড়ি শেষ হয়ে গেছে, তো পেয়েছি শরবত। তো চলো শরবতটা খাই। প্রসাদ খেয়ে আবার হাঁটা শুরু করে দিয়েছি। দীর্ঘ আধা ঘন্টা ধরে হাঁটছি, তাও পেলাম না। দেখি কতক্ষণে পাওয়া যায়। তো আমরা ওখান থেকে টানতে নিয়ে আসবো। রাস্তাতে কিভাবে মানুষ দাঁড়িয়ে আছে রথ দেখার জন্য। তো আমরা সামনের দিকে আগাচ্ছি, দেখি কতক্ষণে দেখা মেলে। দেখে ফেললাম রথ। তো দেখো রথ আসছে ধীরে ধীরে করে। এটাই হলো আমাদের মায়াপুরের রথ। আর রথটা কত সুন্দর করে সাজিয়েছে, একবার দেখো না, লাগছে দেখো রাইস। একবার আমাদের রথটা দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর রথ। আর এদিকে সবাই ভিডিও নিতে ব্যস্ত। দেখো কত সুন্দর লাগছে, দেখো এটা হলো ঘোড়ার রথ। রথ আসছে আস্তে আস্তে ধীরে করে। বন্ধু এদিকে সামনে ভিডিও শুট নিচ্ছে, লাইভ করছে ফেসবুকে। দেখো গাইস কত ভিড়, দেখো একবার ভিড়টা দেখো একবার। চলো গাইস রথটা আগে টেনে নি। দেখো কত সুন্দর লাগছে, কত প্রভু দেখো রথ চলে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে দেখো এখান থেকে। তো চলো একটু জুম করে দেখাই তোমাদেরকে। দেখো আমরা এখন রথ জানবো, ওই সুমনের দিকে ভিডিও নিতে ব্যস্ত। তাও বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যে রথ টানতে হবে। কত মানুষের দড়ি টানছে রথের। দেখো রথ চলে আসছে একদম মন্দিরের দিকে, মায়াপুর মন্দিরের দিকে। পিছন থেকে আর একটা রথ আসছে, তো সেই রথ দেখাবো এবার তোমাদেরকে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখো। পাচ্ছ আর একটা রথ নিয়ে আসছে ধীরে দেখো। একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। যারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ কৃপা দৃষ্টি লাভ করতে চান, আমার সাথে সাথে সবাই বলুন, 2 হাত তুলুন, সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে। এখানে কৃষ্ণ ঠাকুর বসে আছে, রাধা কৃষ্ণ। দেখতে পাচ্ছ কত সুন্দর কৈলাস থেকে উঠে এসছে বাবা। বৃষ্টি হচ্ছে আর এদিকে ঘেমে স্নানে আছে। চলো সামনেও দেখাবো কি আছে। দেখো এখানে কত সুন্দর নৃত্য হচ্ছে। দেখো কত সুন্দর দেখো দেখতে দেখতে রাত হয়ে গেছে আর তার মধ্যে ঘেমে একদম স্নান হয়ে গেছে, তার মধ্যে তোমাদেরকে ভিডিও দিচ্ছি। তো ওই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে। একটু স্কিপ না করে দেখো, একটু লেট করে সমস্ত কিছু দেখাবো। দেখো ধীরে ধীরে মায়াপুরের দিকে যাচ্ছে। দেখো কত সুন্দর আগুন দিয়ে আমাদের ভিড় দিচ্ছে। এখন আমরা যাচ্ছি পার্বতী মায়ের সাথে দেখা করতে, দেখি আমরা দেখা করতে পারি কিনা। দেখো সুমন পার্বতী মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। ঠিক আছে, দেখতে দেখতে কাকার কাছে এখন খাবো আইসক্রিম। আইসক্রিম নিয়ে নিলাম, চলো খেতে লাগে। এই গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটা একটু অন্যরকম। দেখো রাধাকৃষ্ণ কত সুন্দর বসে আছে। দেখো এই রাতে কত ভিড়, দেখো রথ জুড়ে রয়েছে মানুষ। দেখো আর এদিকে ছাদ থেকেও দেখছে। দেখো কত মানুষ। দেখো প্রসাদ নেওয়া হচ্ছে, এখন সবাইকে প্রসাদ দেবে। দেখো ভাই যেটা হলো আমাদের মায়াপুর। দেখো সুমন এদিকে ফেমাস চাউমিন খেতে ব্যস্ত। চাউমিন খাওয়া রিভিউ দেবো। কত নিলে এটা? এটা 30 টাকা, হাফ 30, ফুল 50। প্রভুর চাউমিনটা দেখে নাও, আজকে রিভিউটা দেবো আমি। তো সবাই যারা মায়াপুর আসবে প্রভুর কাছ থেকে খাবে। আমাদের রথ দেখা কমপ্লিট। তো তোর রথে কেমন লাগবে? খুবই সুন্দর লাগলো। আর রথ ট্রেনে কেমন লাগবে? খুবই সুন্দর রথ ট্রেনে। হাজার লাখ মানুষ বলতে গেলে আজকে মায়াপুরে জায়গা পাওয়া যাচ্ছিল না এত, তাও তো অনেক কষ্ট রথটা টেনেছি। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই চলে এসে আমাদের মায়াপুরে। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকে আমাদের বাই বাই।